আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, পবিত্র জুমার দিন আসরের পর যদি মাত্র 3 মিনিটের এই ছোট্ট আমলটি কেউ করে, 11 বার একটি ছোট্ট দোয়া দেখেও যদি পড়ে, আল্লাহ তাআলা তার মনের নেক আশা সন্ধ্যার মধ্যেই পূরণ করে সুসংবাদ দান করবেন। অর্থাৎ আপনি আমলটি করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোনো না কোনো একটা মাধ্যম থেকে আপনার চিন্তা কল্পনার বাইরে থেকে আপনাকে সুসংবাদ দান করবেন, মনের নেক আশাগুলো পূরণের সুসংবাদ দেবেন ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের নিয়তে সম্পূর্ণ দেখবেন। ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবসসমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। ইবনে মাজার একটি হাদিসে আরও বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, আবার এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। এটিও সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস দিনী ভাই বোনেরা। আর হাদিস অনুযায়ী পবিত্র জুমার দিনের এই আসরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ। এই সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে। সেই আমলগুলোর মধ্যে আমরা করতে পারি দোয়া, জিকির, ইস্তেগফার। এছাড়াও আরেকটি আমলের কথা বর্ণিত হয়েছে, সেটি হলো বিশেষ নিয়মে দরুদ পাঠের কথা। অর্থাৎ পবিত্র জুমার দিন আপনি যত আমলই করুন না কেন, আপনাকে দরুদের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে তিনি ভাই বোনেরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জুমার দিন কষ্ট করে 100 বার দরুদ পাঠ করে, সেই ব্যক্তি কিয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যে তার চেহারায় নূরের জ্যোতি দেখে লোকেরা বলাবলি করতে থাকবে, এই ব্যক্তি কি আমল করেছিল। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উপর পবিত্র জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ পবিত্র জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। আর যেই ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে। এটা তারগিব শরীফের একটি হাদিস। সুতরাং আপনি পবিত্র জুমার দিন যত আমলই করুন না কেন, দরুদের আমলের প্রতি বেশি বেশি করে যত্ন দিতে হবে তিনি ভাই বোনেরা। গুরুত্ব সহকারে দরুদের আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি করে দরুদ পাঠ করো, কেননা তোমাদের সেই পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তাই আমরা পবিত্র জুমার দিন অন্তত 100 বার, কিংবা যদি আপনি আরও বেশি পারেন, অথবা আপনি সর্বনিম্ন 11 বার হলেও আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ এই দরুদটি পাঠ করবেন দোয়াটি পড়ার আগে। কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো থাকে, তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পৌঁছায় না যতক্ষণ না সেই বান্দা তোমার নবীর প্রতি দরুদ পাঠ করবে। তাহলে বুঝতে পারছেন দরুদ কতটা পাওয়ার তিনি ভাই বোনেরা। আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবেই না, আপনার দোয়া কবুলও হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা আমার উপর মাত্র 10 দরুদ পাঠ করবে এবং বিকেলবেলা আমার উপর মাত্র 10 বার দরুদ পাঠ করবে, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে। সুবহানাল্লাহ। যেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। তাই আমরা পবিত্র জুমার দিন আজকে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টি দোয়া কবুলের সময় দিনী ভাই বোনেরা। হাদিসে বলা হয়েছে, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, অর্থাৎ সময় রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে বা কিছু চায়, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। এটি আবু দাউদ শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই আমরা আসর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত, অর্থাৎ আমাদের জেনে রাখা জরুরি, বা আমরা জানি যে আসরের শেষ সময় অনুসন্ধান করতে বলা হয়েছে মানে সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টি আরো পরিষ্কার করেছেন, যেখানে বলা হয়েছে শুক্রবার আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। এবং বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদেও এটি বর্ণিত হয়েছে যে পবিত্র জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়। আশা করছি আমার সম্মানিত মা ও বোনেরা এবং দিনী ভাইয়েরা কিংবা ভিউয়ার্স যারা ভিডিওটি দেখছেন বুঝতে পেরেছেন এই বিষয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, দ্বিমত নেই দিনী ভাই বোনেরা। পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বা সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টুকুতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন, যদি আপনার চাওয়া নেক হয়ে থাকে। আপনি যদি মন থেকে নিয়ম মেনে নিয়ত করে আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনার মনে নেক আশা পূরণের কোনো না কোনো একটা সুসংবাদ দেবেনই। দুনিয়াতে আমলি জীবন যাপনই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ মানুষকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, আর আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব হয়।
আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের উপর তিনি অসন্তুষ্ট হন। তাই কল্যাণের যে কোনো নেক কিছু আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া যায়। এক্ষেত্রে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যখন যেটা উপযুক্ত, আপনার জন্য কল্যাণকর, তখনই সেটা দান করবেন। এমন দয়াময় মাবুদ, এমন আল্লাহ তাআলা আমাদের জন্য চিন্তা করেন যে আপনাকে যখন দান করলে আপনার জন্য উত্তম হবে তখনই দান করবেন। তাই এই ভিডিওটি দেখে কেউ এমনভাবে চিন্তা করবেন না যে হ্যাঁ আমি আমল করলাম, আমার মনে নেক আশা তো পূরণ হলো না, আমার আশা পূরণ হবে কি হবে না, এটা আল্লাহ তাআলার উপর নির্ভর করবে। আপনার জন্য যদি উত্তম হয়, আপনি জুমার নামাজের আদায় করার পর থেকে শুরু করে কিংবা আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত যতটুকুই আমল করেছেন, আল্লাহ তাআলা চাহে তো সন্ধ্যার মধ্যে আপনি আপনার মনে নেক আশা পূরণের সুসংবাদ পেতে পারেন, যদি আপনার জন্য উত্তম কল্যাণকর হয়ে থাকে। এরকম অসংখ্য ভাই বোন আমল করে মনে নেক আশা পূরণ হয়েছে। তাই অস্থির হবেন না, ধৈর্য ধরে আমল করবেন। কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন পবিত্র কোরআনুল কারিমে, নিশ্চয়ই বলা হচ্ছে অবশ্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে কোনো বিপদ স্পর্শ করে তখন সে হয় পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। অর্থাৎ আপনার মনে নেক আশা যখন পূরণ হবে না, আপনি যা চাচ্ছেন সেটা পাবেন না, তখন আপনি অস্থির হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে এভাবেই সৃষ্টি করেছেন দিনী ভাই বোনেরা। তাই তো আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হয়ে যাবেন না। মনে রাখবেন, সর্ব অবস্থায় আল্লাহ আপনাকে স্মরণ করছেন। আপনার মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তাআলা উত্তম সময় সেট করে রেখেছেন। তাই আল্লাহর দয়া অনুগ্রহের চাদর যে সবসময় আমাদের আবৃত করে রাখেন, এই বিশ্বাস রাখতে হবে। আবারও বলছি, বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর হয়, তখনই রব্বুল আলামিন আল্লাহ, দয়াময় আল্লাহ, সেটা সেই বান্দাকে সেই সময় দান করেন। তবে সেজন্য তার কাছে চাইতে হবে বেশি বেশি করে। আল্লাহ তাআলা নিজে বলেছেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ, তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয় আল্লাহ অধিক তওবা গ্রহণকারী, প্রজ্ঞাময়। সূরা নূর 10 নম্বর আয়াত। তাই আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তওবা করব, বেশি বেশি করে গুনাহের জন্য মাপ চাইব এবং আমাদের মনের আশাগুলো আল্লাহ তাআলার কাছে বলবো। যে ছোট্ট দোয়াটি আমি শিখিয়ে দিচ্ছি, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা সেই বান্দার ডাকে সাড়া দেন। তিনি ভাই বোনেরা বান্দার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় সেখানে এক ব্যক্তি এসে নামাজ আদায় করলো, তারপরে এই ছোট্ট দোয়াটি পাঠ করলো। চাইলে দেখে দেখে পড়তে পারেন আরবি বাংলা উচ্চারণ সহকারে। আমি নিয়মটি এখনই বলে দিব, দোয়াটি সংগ্রহ করে নিন দেখে দেখে পড়ার জন্য, অথবা আমি আবারও দোয়াটি দেখাবো, তখন আপনি মোবাইলের ছবি উঠায় নিতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। 3 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি 3 বার এভাবে পড়বেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটি করা শুনে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি তো ইসমে আজমের দোয়া পড়েছে। আর ইসমে আজম হচ্ছে মহান আল্লাহর এমন নাম, যে নামে ডাকলে আল্লাহ সাড়া দেন। মহান রব আল্লাহ তাআলা সাড়া দিবেন, যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করবেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ এই মুহূর্তে যে দোয়াটি দেখতে পাচ্ছেন, এটি হলো ইসমে আজমের দোয়া। আপনারা সংগ্রহ করে নিন। ছোট্ট নিয়মটি হলো, পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত বা মাগরিবের আগ পর্যন্ত এই সময়টিকে অন্তত 2 থেকে 3টা মিনিট আপনি বের করবেন। আপনি মনোযোগ দিয়ে দুনিয়াবি সমস্ত চিন্তা বাদ দিয়ে আল্লাহ তাআলার জন্য 2টা মিনিট বা 3টা মিনিট সময় বের করবেন। প্রথমত 11 বার দরুদ শরীফ পড়বেন। আমার সাথে সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এভাবে 11 বার পড়বেন এবং 3 বার পাঠ করবেন। মাত্র 3 বার দেখে দেখে পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, চাইলে ভিডিওটি বের করেও আপনি দেখে দেখে পড়তে পারেন, অথবা ছবি উঠায় নিয়েও পড়তে পারেন। অর্থাৎ দেখে দেখে পড়লেও হবে। 3 বার পড়ে দুখানা হাত তুলবেন। দিনী ভাই বোনেরা, হাত তুলে দোয়া করবেন। অসংখ্য মা ও বোনেরা মনের নেক আশা পূরণের জন্য, সন্তান লাভের জন্য আমাদের কাছে ভিডিও চান। আমরা প্রতিদিনের আমল চ্যানেলে এখন থেকে প্রতিদিন ভিডিও দেব ইনশাআল্লাহ, যাতে করে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অন্যান্য মা ও বোনের মতো আপনারাও নেক সন্তান লাভের সুসংবাদ পান। তাই অনুরোধ করছি, সন্তানের জন্য হলেও ভিডিওগুলো দেখুন। সন্তান লাভের পরীক্ষিত আমলের
আমলের ভিডিওগুলো দেখুন। হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলবেন, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া কারিমুস সত্তার, তোমার রহমান নামের ওসিলায় তুমি আমার মনের নেক আশাটি পূরণ করো। তোমার ইসমে আজমের নামের ওসিলায়, যে নামে ডাকলে, যে দোয়ার মাধ্যমে ডাকলে তুমি দন্দার ডাকে সাড়া দাও, আল্লাহর নবী, প্রিয় নবী নিজে বলেছেন, সেই নামেই আমি তোমাকে ডাকছি, তুমি আমার ডাকে সাড়া দাও। আমার জন্য উত্তম যদি হয়, কল্যাণকর যদি হয়, তুমি আমাকে এটা দান করো, আমার মনে নেক আশাগুলো পূরণ করো। এমন যদি হয় তুমি আমাকে আমার সন্ধ্যার মধ্যে মনে নেক আশাগুলো পূরণ করে দাও। এভাবে দোয়া করুন, ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হয়ে যাবে। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করুন। ভিডিওটিতে আমিন লেখার মাধ্যমে কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখে নিয়ত করে আমলটি করুন। আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও ভিডিওটি শেয়ার করবেন। এবং নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য এই ভিডিওটির নিচে দেখুন এই সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে, একবার চাপ দিয়ে রাখুন, ইনশাল্লাহ নতুন ভিডিও পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।